একদম বাসা নিট এন্ড ক্লিন, পরিষ্কার। কথা বুঝছো? দেখছো কোথাও একটা ময়লা চলা নাই, পর্দাগুলো পর্যন্ত নতুন। হ্যাঁ জি আঙ্কেল। বাথরুম একদম ফ্রেশ, সবকিছু ফ্রেশ আছে। কিন্তু ফ্যামিলি বাসা ছাড়া আমি বাসাই ভাড়া দিই না। কিন্তু তোমাকে আমার ভালো লাগছে, আমার মনে ধরছে, আমার দিলে গাইতে গেছো তোমরা, এই জন্য আমি রাজি হয়ে গেছি। আর অনেক নিয়ম কানুন আছে, যেমন ধরো কাগজ দলা করে ডাইনে বাইরে ফালানো যাইব না জানলা দিয়ে। আশেপাশে ভাবিরা আছে, ভাবিদের দিকে এরকম খাপ্পায় খুপ্পায় তাকান যাব না, সমস্যা আছে। ঠিক আছে, এগুলো মাইনা চিনা চলবা, তাইলে আমার বাসায় সুন্দরভাবে থাকতে পারবা। না না আঙ্কেল, আমরা এসব একদমই করব না। আমরা আঙ্কেল পড়াশোনা করতে আসছি এখানে, নাকি রে? না না না, পড়াশোনা করতে আসছো ভালো কথা, কিন্তু কোনো জ্ঞাতি গোষ্ঠী, এই ধরো মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, পাতানো বোন, কাউরি বাসায় আনা যাব না। এটা মাথায় রাখবা, এটা মাথায় রেখে থাকলে আমি খুশি। আঙ্কেল আঙ্কেল, তাহলে তো নিজের বোন কানা যাবে, তাই না আঙ্কেল? আরে ধুর, তুমি যে কি কও, 4G যুগ। আপন মারপেটের বোন না হইলেও বোন বানিয়ে ফেলায়, তাও আনা যাবো না। বোনের সাথে দেখা করবে 6 মাস, 9 মাস, 3 মাস, 4 মাস পরে বাড়তে গিয়ে, এখানে আনা যাবো না। কোনো মহিলা মানুষ এলাও না। মাসের ভাড়াটা 1, 2, 3, 4, 5 মানে 5 তারিখের মধ্যে একদম হাত পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে? জি আঙ্কেল, আপনি এইসব নিয়ে একদম ভাববেন না। শোনো, মানে বাসাটা এখন থেকে তোমাদের, এটা আমার না। নিজের মতো করে ব্যবহার করবা, কোনো জিনিসের জন্য ক্ষয়ক্ষতি না হয়, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি। জি আঙ্কেল। মন থাকবো? থাকবো তো? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দরজাটা লাগাই দিয়ে আহ সুন্দর না? এটা কেমনে সুন্দর? এই যে এই সাথে দেখ, দেখো এটা। হ্যাঁ সুন্দর আছে রে। আপনি আপনি সত্যি? ও মাই গড, তাহলে তো পুরো রিলিজ পেয়ে গেলাম, আমি মুক্তি পেয়ে গেলাম। রাইট রাইট রাইট। এই এখানে শিবলুকে? আমি শিবলু। আপনি শিবলু? এটা কি? এটা কি আমি কি করে বলবো? কিচ্ছু জানেন না তাই না? দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। তো আমি আপনার সম্পর্কে খুব ভালোভাবেই জানি। মেয়ে দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যায়। যতক্ষণ না তার সাথে প্রেম করতে পারেন তার পিছু ছাড়েন না আপনি। এক্সকিউজ মি। কিসের এক্সকিউজ? এই যারা সেই টাইপসের মেয়ে না যে আপনি আমার পেছন পেছন ঘুরঘুর করলেন আর আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মোটেও সীমা ছাড়িয়ে যাচ্ছি না। একটা বখাটে আর বাজে ছেলের মুখোশ খুলে দিচ্ছি। এরপর থেকে আর একটা চিরকুট মানে প্রেমপত্র যদি আমার কাছে আসে না, আমি তোমাকে একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিব। দেখতে তো আপনাকে মেয়েই মনে হচ্ছে, কিন্তু সব চরিত্র গন্ডারের মতো কেন? আপনি নিজের কি মনে করেন? বলিউডের ঐশ্বরিয়া রায় নাকি হলিউডের জেনিফার লরেন্স, অ্যাঞ্জেলিনা জোলি নাকি কেট উইন্সলেট? কোনটা? চেহারাটা আয়নায় দেখেছেন? চেহারা দেখলে বমি আসে। প্রেম করা তো দূরে থাক। কি বললেন আপনি? আমার চেহারা দেখলে বমি আসে? আমার স্বভাব গন্ডারের মতো? আমি আপনারে... থামেন থামেন, আপনি নাকি আমার সম্পর্কে সবই জানেন। তাহলে তো এটাও জানেন আমি যাদের সাথে প্রেম করি এক একটা মেয়ে এক একটা পরী। সেই পরীদের রাইখা আমি আপনারা কেন চিট করে দিতে যাব? ভালো মতো মেকআপটা যদি না করতেন আপনাকে দেখতে তো পেটদের মতো লাগতো। যত সব। আপনি আমাকে পেটনির সাথে তুলনা করলেন? চিরকুটে প্রেমের প্রস্তাব পাঠিয়ে এখন আমাকেই আবার অপমান করছেন। দেখেন, আপনার মতলব কিন্তু আমি বুঝে গেছি, সুতরাং কান্নাকাটি করে কোনো লাভ নেই। আচ্ছা, আপনি মনে হয় বাংলা সিনেমা দেখেন তাই না? আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বাংলা সিনেমার অন্ধ ভক্ত। ভেবেছিলেন একটা চিরকুটের অজুহাতে আমার কাছে আসবেন, আমার কাছে এসে ঝগড়াঝাটি করবেন,
ঝগড়াঝাটি করে আমার মন গলানোর চেষ্টা করবেন, আর সেটা তো ব্যর্থ হলে বুকের সমুদ্র খ্যাত আমাদের বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো কান্নাকাটি শুরু করবেন, আর আমি নায়ক আলমগীরের মতো আপনাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দেব। সেটা একদম হচ্ছে না, কারণ এটা সিনেমা না, এটা বাস্তব। আর ওসব গেম টেম খেলে শিবলুর মন পাওয়া যাবে না, বুঝছেন? শিবলুর মন পেতে হলে অন্তরে ভালোবাসা থাকতে হবে। আপনার মতো মানুষের সাথে কথা বলতে আসাটা আমার ভুল হয়েছে। চল তো। আপনি এখানে? এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি এখানে আসছি, সাথে আমার দুই বন্ধু আছে, আমার বন্ধু হাসান, আমার বন্ধু রাব্বি। আমি ওদের কথা জিজ্ঞেস করিনি, আপনি এখানে কি করে আসলেন সোজা করে সেই উত্তরটা দেন তো। এই শিবলু কারো কাছে জবাবদিহি করে না। আচ্ছা, আপনি ভদ্রতা বজায় রেখে বিনয়ের সাথে কথা বলতে পারেন না? সমস্যা কি আপনার? পরিবারে কি কিছুই শেখায়নি? এই একদম সতর্ক করে দিচ্ছি, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবেন না। এটা ঠিকই বলেছেন, আসলে পরিবারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিছু কিছু মেয়ে আছে যাদের জন্য পরিবারের খুব দুর্নাম হয়। আচ্ছা, এসব কথা বাদ দেন, মূল পয়েন্টে আসি। এইটা আমাদের বাসার ছাদ, সুতরাং যখন খুশি তখন আমি ছাদে আসব। আর এটার জন্য জনে জনে বলে বেড়াতে পারবো না কেন ছাদে এসেছি। আন্ডারস্ট্যান্ড? ও, এটা আপনার বাসার ছাদ? তো এই বাসার মালিক আপনার কি হন? বাসার মালিক আমার কি হবে? আতিকুল সাহেব বাসার মালিক, আর আমি ভাড়াটিয়া। একজন বাসার মালিক আর ভাড়াটিয়ার মধ্যে যে সম্পর্ক, তার সাথে আমার সেই সম্পর্ক। আচ্ছা, আমি তো ভাবলাম এই 6 তলা পুরো অ্যাপার্টমেন্টটাই আপনাদের, আর আতিকুল সাহেব উনি আপনার বাবা। মানে আতিকুল সাহেব শিবলুর বাবা, তাই ভাবছেন তো? কোনো সম্ভাবনা নেই, ওর বাবা আরো 7 বছর আগেই মারা গেছে। আর ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ শিবলুর মা 3 বছর আগেই ওর বাবার পথ ধরেছেন, আর নতুন কাউকেও অ্যাপয়েন্টমেন্ট করে যাননি। এবার পেয়েছি তোমাকে। বাসায় যেহেতু উঠেছো, আমার সাথে পাঙ্গা নেওয়ার স্বাদ তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বো আমি। তো ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং থাকতে আপনাকে এই বাসাতেই আসতে হলো? সেই চিরকুট কেস না তো আবার? এমন না তো যে আমাকে পিছু করতে করতে একেবারে আমার বিল্ডিংয়ে এসে উঠেছেন? প্রশ্নটা তো আমারও। আমরা এখানে এসে সারতে পারলাম না, আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? আপনি তো দেখছি আমাকে 5G স্পিডে ফলো করছেন। শুনেন, এসব করে কোনো লাভ নাই, আমার যা বলার তা আমি আগেই বলে দিয়েছি। আপনি আবার যান, কারণ আমার বাসার মালিকের নির্দেশ আছে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। আর আপনার মতো ক্যান্সারের সাথে কোনোভাবেই না। ক্যান্সার মানে? ক্যান্সার মানে মরণ ব্যাধি। আর যে ছেলে আপনার পাল্লায় পড়বে তার মরণ ছাড়া কোনো উপায় নাই, নির্ঘাত মৃত্যু। সুতরাং আপনি দয়া করে কখনো কোনোদিন এই ছাদে আসবেন না। শুধু এই ছাদে না, আপনি দয়া করে এই এলাকায় না আসলে খুব বেশি খুশি হব। কেমন? অতীব দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে এই ছাদে আমিও নিয়মিত আসব, কারণ এই বাসায় শুধু আপনি থাকেন না, আমিও থাকি জনাব। আপনি এই বিল্ডিংয়ে থাকেন? জি। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, এটা কিন্তু ক্যাম্পাস না, এটা একটা অ্যাপার্টমেন্ট। আর একটা মেয়ের সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা আপনি ভালোভাবে শিখে নেবেন, তা না হলে 2 দিন পর কিন্তু আপনাকে এই বাসাটা ছেড়ে দিতে হবে। আর আমি চাইলে সেটা যে কোনো মুহূর্তে করতে পারি, আন্ডারস্ট্যান্ড? এই যে শুনেন, আপনাদেরকে বলছি, সময় থাকতে আপনার বন্ধুকে সাবধান করে দিবেন, তা না হলে বন্ধুর সাথে সাথে 2 দিন পরে আপনাদেরকেও কিন্তু এই বাসা ছেড়ে চলে যেতে হবে। শুনছোস কি বইলা গেল? ওর সাথে ঝামেলা জড়াস না দোস্ত। শুন, এত কষ্ট করে এই বাসাটা পাইছি, এই বাসা আমি হারাইতে চাই না। আরে থাম তো, চিৎকার করিস না। এর একটা বিহিত করতেই হবে, আমার সাথে টক্কর দেওয়া এত সহজ না। চল। জানু বাবু, আজকে না
অনেকগুলো ড্রেস দেখে আসছি বসুন্ধরা সিটি থেকে। 4টা লেহেঙ্গা, 2টা টপস, 3টা প্লাজো, 4টা কামিজ, এগুলো সব তোমাকে নিয়ে কিনতে যাব। তুমি কিন্তু আমাকে কিনে দিবা। আমি কিনে দিব? তোর মাথা ঠিক আছে? কি করে ভাবলে তুমি এটা? তুমি না আমার চকলেট বাবু, এইভাবে বলো না প্লিজ। তুমি এখন ফোনটা রাখো। এই মুহূর্তে আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে খুব ঝামেলায় আছি। অন্য প্রজেক্ট মানে? তুমি কি আমাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছো নাকি? আচ্ছা পায়েল, তুমি আমার কততম গার্লফ্রেন্ড মনে আছে? হ্যাঁ বাবু, মনে তো আছে। আমি তোমার 9 নম্বর গার্লফ্রেন্ড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে মনে রাখার জন্য। তোমাকে কিন্তু আর একটা বিষয় মনে রাখতে হবে। কি বাবু? আগে আমার 8টা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার 9 নম্বর গার্লফ্রেন্ডটাতে রাজি হয়েছে। সেহেতু 10 নম্বর গার্লফ্রেন্ডের অপেক্ষায় থাকার সাহসও তোমাকে অর্জন করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। প্লিজ বাবু, এরকম করে না। আমি রাখছি। না বাবু, বাবু প্লিজ প্লিজ। ও আরে বেটা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোরা হাসতেছিস? হাসবো না? তুই তোর 9 নম্বর গার্লফ্রেন্ডের সাথে যেসব কথা বলছিস, না এসে পারা যায় বলতো? আমার তো মনে হয় এর সাথেও তো ব্রেকআপ হয়ে যাবে। তার আগে বল, তোর এই ব্রেকআপের দাওয়াতটা কবে খাচ্ছি? আরে ফাসলামি করিস না তো। আমি আছি ওই জারারে নিয়া। তার কত বড় সাহস আমার সাথে টক্কর নেয়। আমাকে নাকি যে কোনো মুহূর্তে এই বাসা থেকে বের করে দিবে। যদি সত্যি সত্যি তাই করে তখন? শোন, আমাকে বের করে দেওয়ার আগে তাকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। বলিস কি? কেমনে? এখনো প্ল্যানটা মাথায় আসেনি, তবে যে কোনো মুহূর্তে চলে আসবে। টেনশন করিস না। এত কষ্ট করে এই বাসাটা আমরা খুঁজে পাইলাম, এখন তোর কারণে আমাদের এই বাসাটা হারাইতে হবে। বেতুর দিন, ঘুমা তোরা। শিবলু, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আমি চাইলে মামাকে বলে তোমাকে যে কোনো মুহূর্তে বাসা থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো না, এবার দেখবে আমি কিভাবে তোমাকে শায়েস্তা করি। শিবলুর বাচ্চা শিবলু। ফালতু একটা গেট বানায় রাখছে, ফালতু একটা গেট। এই আপনি হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আপনি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করবেন আর আমি হাসবো না, মুখ বন্ধ করে রাখবো? থার্ড ক্লাস একটা বাসা, থার্ড ক্লাস ভাড়া দেয়া। কেন যে বাসাটা নিছিলাম? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে। পানি নাই? ওই হাসান, হাসান, দূর বেটা, কি বাসা লইছিস তুই? এটা আসার সময় উস্তাকে পড়ে গেলাম গেইটে, আর এখন পানি নাই। আরে বেটা, এই বাসা আমি ঠিক করি নাই, রাব্বি ঠিক করছে। আর রাব্বি তো ক্যাম্পাসে গেছে। ধুর, এই সহ্য করা যায়? আজকে একটা ব্যবস্থা করতে হবে। যাই। এই কি রে, মুখে পুরো ফেনা ভর্তি, তুই কই যাইতেছস? বাড়িওয়ালার বাসায় যাই, আজকে বেটার খবর আছে। যা দেখ কিছু করতে পারোস কিনা। আপনি এখানে?
আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি এই অবস্থায় মানে এভাবে করে এখানে এসেছেন কেন? ফালতু বাসায় উঠছে, একটা ফকিন্নি মার্কা বাসায় উঠছে। আতিকুল সাহেব কোথায়? যখন বাসায় উঠি তিনি আমাকে নানান কন্ডিশন দিয়ে দিয়েছে, বাসা বাড়ি দিয়ে দিতে হবে, এদিকে তাকানো যাবে না, ওদিকে তাকানো যাবে না, কিচ্ছু করা যাবে না। কিন্তু এই মুহূর্তে যে আমার বাসায় পানি নাই এই খবর কি তিনি রাখেন? ও আচ্ছা, উনি ঢাকার বাইরে গেছেন, আগামীকাল বিকালে ফিরবেন। আর হ্যাঁ, আমি একটু আগে চেক করেছি আমাদের বাসায় পানি আছে। আর এই বিল্ডিংয়ে আমরা এর আগে কখনোই শুনি নাই যে পানি থাকে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আরেকবার চেক করে আসেন যান। বুঝতে পারছি মনু, তুমি আমার নিয়ে খেলতেছে। কিছু বললেন না, তার আর প্রয়োজন পড়বে না। আরে দোস্ত, জানিস না আজকে যে কি মজা লইছি, আমার যে কি ভালো লাগতেছে। বেচারা যখন আসছে ভার্সিটি থেকে গোসল করতে গেছে, আর তখনই আমি পানির লাইনটা বন্ধ করে দিছি, বুঝছিস? এই কি বলিস? তারপর আরে বেচারা অর্ধেক গোসল করে চলে আসছে, সে যে কি একটা দৃশ্য তুই না দেখলে বিশ্বাসই করতে পারবি না। ফোন কেটে দিল কেন? তার মানে আপনি আমার পানির কল বন্ধ করে দিয়েছেন। আপনি কত বড় খারাপ মানুষ! আজকে আমি বাড়িওয়ালার কাছে নালিশ করব। একটাই দাবি হবে, আপনার মতো থার্ড ক্লাস ভাড়াটিয়াকে যেন বাড়ি থেকে বের করে দেয়। এক্সকিউজ মি, এই বাড়ি থেকে যদি কাউকে বের করে দেওয়া হয় সেটা আপনাকে বের করে দেওয়া হবে, হ্যাঁ, আমাকে না। ইটস ওকে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এমন কি জরুরি কথা বলো? আঙ্কেল, আপনাকে কিভাবে যে বলি, আপনি তো আমার বাবারই মতো। আমি কোনো সমস্যা বললে আপনাকে তো বলবো, তাই না আঙ্কেল? সেই টাং ফাং করে লাভটা কি? আর এত ঘুরিয়ে পেঁচিয়ে অর্থটা কি? সরাসরি করে বলাও। এই বিল্ডিং এর একটা মেয়ে না আমাকে খুব ডিস্টার্ব করছে। আমি ইউনিভার্সিটিতে গেলেও সে আমার পিছনে, আর আমি বাসায় আসলেও সে আমার পিছনে। যখন তখন আমার বাসায় গিয়ে নক করে, হুট হাট ফ্ল্যাটে ঢুকে যায়। আঙ্কেল, মেয়েটাকে আমি অনেকবার বলেছি, এই বিল্ডিং এর মালিক মানে আপনি, কড়া নির্দেশ দিয়েছেন কোনো মেয়ে যেন ফ্ল্যাটে না ঢোকে, কিন্তু আঙ্কেল মেয়েটা কোনোভাবেই শুনছে না। দেখেন আঙ্কেল, এভাবে হলে তো আমার পড়াশোনার 12টা বেজে যাবে। আপনি কিছু করেন আঙ্কেল। তার মানে এই বিল্ডিং এ থাকে ওই মেয়ে? হ্যাঁ, মেয়ে তো কুলজা ফেবরা মেলা বড়, হ্যাঁ, সাহসের তারিফ কোন লাগে। আঙ্কেল, মেয়েটা দেখতে খুব কিউট, গোল গাল চেহারা, যে কোনো ছেলে দেখলে ওর প্রেমে পড়ে যাবে। মেয়েটার নাম যারা। মেয়েটার নাম কি? যারা? যারা এই কাজ করছে? জি আঙ্কেল, একবার দুবার না, সুযোগ পেয়ে চলে যাচ্ছে আমার ফ্ল্যাটে, নক করছে, ফ্ল্যাটে ঢুকতে চাচ্ছে। আঙ্কেল, এভাবে করলে কি আমার পড়াশোনা হবে? পড়াশোনার 12টা বেজে যাবে আঙ্কেল। ঢাকায় এসেছি পড়াশোনা করতে, প্রেম ভালোবাসার দিকে মন দেওয়া কি উচিত? প্রেম ভালোবাসা মন দিলে ক্যারিয়ারের উপর প্রভাব পড়বে না আঙ্কেল? আপনি বলেন। আরে তুমি এইসব ঢাকা শহরে পড়াশোনা করতে, প্রেম করতে তো আসো নাই। আঙ্কেল, যারা নাকি আমাকে খুব ভালোবাসে, আমাকে পেতে নাকি তার ফ্যামিলির সবাই কিসে ছেড়ে চলে আসতে পারে। শুধু তাই না আঙ্কেল, আমি যদি তাকে ভালো না বাসি, সে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। তোমার কথা শুনে বুঝছো আমার এনে সব আটকে গেছে কাশিয়ে। সত্যি বলতে কি আঙ্কেল জানেন, আমি না প্রেম টেম একদম পছন্দ করি না। তার উপরে আমি পড়াশোনা করছি, এই মুহূর্তে বিয়ে শাদীর কথা ভাবছি না। আঙ্কেল, আপনি দয়া করে আমার ওই মেয়ের হাত থেকে বাঁচান আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ। তুমি এখন যাও, বিষয়টা আমি মাথায় ভালো করে নিলাম, বিষয়টা নিয়ে কি করা যায় আমি করু। তুমি এখন যাও। জি আন্দার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা, এই যারা, এই যারা, যারা, এই যারা,
এই তোর আমি ডাকি তুই শুনস না? এদিকে আয়। জি মামা, বলো মামা। এই তুই এগুলা কি শুরু করছস? হ্যাঁ মামা, মামা প্লিজ মামা। এই চুপ, কিসের মামা? ওই পুলা আমার ঘরের ভিতরে বই আমারে কয়ে যায় আপনার বাগনি হ্যান ত্যান বললাম তো না। এই তুই ক্যাম্পাসে যাস প্রেম করবার লেগে না? হ্যাঁ মামার হোটেলে খাস, মামার বিস্তায় ঘুমাস, মামার পকেটের টাকা নিয়ে ওই ছেলের সাথে প্রেম করবার যাস। শোন, আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না। আমি যখন নিচে নামো, আমি যখন মহল্লায় যাবো, চায়ের দোকানে বো, মানুষ আমার এদিকে তিরস্কার করবো, বাজারে যাবো হেনে করবো, সালাম কালাম দিব না। এগুলো কি শুরু করছস তুই? তুই তো আমার ইজ্জত একদম সালাই থেকে কুইলা রাস্তায় দিয়ে দিবি। মামা তুমি মারে বলো না প্লিজ। কে তোর মার কাছে কমো না কে? এখন 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 শরম লাগে কে? তোর মার কাছে কি খালি কমো? মাইক লয়ে গিয়ে কমো তোর মার কানের কাছে। আজকে থেকে বাসার থেকে বাইরানো বন্ধ, তোর ক্যাম্পাসও বন্ধ, সবই বন্ধ। এমন একটা গেম খেলে দিছি রে বন্ধু, এই শিবলুর সাথে টক্কর দেওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এরকম কাজ করলি তুই? মেয়েটারে এমনি বিপদে ফেলতে তোর বুক একটু কাঁপলো না? যাই হোক, একজন প্রেমিক পুরুষ হয়ে তোর সাথে কিন্তু এটা যায় না। কি রে শিবলু? তুই একদম ঠিক বলছিস। একজন প্রেমিক পুরুষ হয়ে কাজটা কিন্তু একদম ভিলেনের মতো করলি শিবলু। আজ পাশা খেলবো রে শাম, ও শাম রে। দেখ না কি করি। সূর্য আজকে কোন দিকে উঠছে? আপনি কাঁদতেছেন, কারণটা কি? আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি যার কাছে যে বলে এসেছেন আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে প্রেম করার জন্য আপনার পিছু পিছু ঘুরছি, সে কে জানেন? সে আমার মামা, আমার আপন মামা। আপনার কথা শোনার পর মামা আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে, এমনকি আমার মাকে ফোন করে আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আমার জন্য পাত্রও ঠিক করে ফেলেছে। আমার কত স্বপ্ন ছিল, আমি পড়ালেখা করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার এই স্বপ্নটা শেষ হয়ে গেল। আপনি একটা খুনি, আপনি একটা খুনি। হ্যালো আতিকুল, বল বল। বড় আব্বা আসসালামু আলাইকুম। শোনো, ছেলে সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি, ছেলে খুব ভালো। ফ্যামিলিতেও খবর নিয়েছি, ফ্যামিলির যারা আছে তারাও সভ্যভদ্র। হ্যাঁ, তোমার মেয়ের যদি এখানে বিয়ে শাদী দেই, তোমার মেয়ে সুখেই থাকবো, শান্তিতেই থাকবো, ভালো রাখবো এই ছেলেটা। তোর উপরে আমার সেই বিশ্বাস আছে রে ভাই। আর যারা তো তোর মেয়েরই মতো, তুই যা ভালো বুঝোস কর, খালি আমার একটু জানাইছে এই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমাকে কিছু না বলেই তুমি আমার বিয়ে ঠিক করে ফেললে মামা। আমার মামার সামনে আমি কোনোদিন মাথা তুলে কথা বলতে পারবো না। সবার সামনে আপনি আমাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিলেন। দেখুন, আসলে আমি এত কিছু ভেবে এসব করিনি। অন্যের জীবন নিয়ে খেলা করাটাই আপনার কাজ। বিশ্বাস ভাঙার যন্ত্রণা কতটা সেটা আপনি জানেন না। যার বিশ্বাস ভাঙে আর যার উপর থেকে বিশ্বাস চলে যায়, শুধুমাত্র এই দুজনই বুঝতে পারে এর যন্ত্রণা। ভালোবাসা কি জিনিস সেটা বোঝার সামর্থ্য আপনার নেই। আপনি নামেই একজন প্রেমিক, কিন্তু আপনার ভেতর প্রেমিক সুলভ মনটা নেই। আপনি ভালোবাসার অভিনয় করতে জানেন, ভালোবাসতে না। আপনি একজন পাষণ্ড, আপনি একজন প্রতারক, আপনি একজন খুনি। আমার স্বপ্নকে আপনি খুন করেছেন, আপনি একটা খুনি।
ছিল আমি পড়ালেখা করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার এই স্বপ্নটা শেষ হয়ে গেল। আপনি একটা খুনি, আপনি একটা খুনি। ভালোবাসা কি জিনিস সেটা বোঝার সামর্থ্য আপনার নেই। আপনি নামেই একজন প্রেমিক, কিন্তু আপনার ভেতর প্রেমিক সুলভ মনটা নেই। কিরে কি হচ্ছে তো? কি শিবলু, এমন করছিস কেন? আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য যারা জীবনটা হুমকির মুখে পড়েছে। যারা জায়গায় যদি তুই থাকতি তাহলে কেমন হতো একবার ভাবতো। যারা কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দিব না। আমি ভুল করেছি, আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। তারপর আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যারা আপনি বললে আমি আপনার মামাকে সব খুলে বলতে চাই আমার সব কথা মিথ্যে ছিল। দেখুন, এসব নাটক বন্ধ করেন। যা করেছেন যথেষ্ট। এরপর আপনি আর কিছু করতে যাবেন না প্লিজ, তাহলে আমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। আপনি কি ভাবছেন সব গিয়ে বলবেন আর মামা বিশ্বাস করে নেবে? একবার ভাবুন তো, মামা যদি ভাবে আমি আপনাকে এসব কথা বলতে বাধ্য করেছি, তাহলে কি হবে একবার ভাবুন তো। মামাকে ভিন্ন কিছু ভাবার সুযোগ আমি দেব না, কারণ মামার সত্যিটা জানতে হবে। আপনি নির্দোষ। এই সত্যিটা বলার পরে মামাকে আমি আরেকটা সত্য বলতে চাই। কি সেই সত্যি? যারা, আমি আপনাকে ভালোবাসি। মানে? হ্যাঁ যারা, গতকাল আপনার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। বিশ্বাস করুন যারা, গতকাল থেকে আপনার কথাগুলো আমার কানে বাজছে। একটা মুহূর্তের জন্য আপনার কথা আমি ভুলতে পারিনি। বারবারই মনে হচ্ছে আপনার কষ্টগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। একটা সময় উপলব্ধি করলাম, প্রতিযোগিতায় নামতে গিয়ে আমি আপনাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। আপনি এসব কি বলছেন? সত্যি বলতে যারা, ভালো মন্দ মিলেই তো মানুষ। আমি না হয় এতদিন খুব খারাপ একটা মানুষ ছিলাম। এখন থেকে আপনার সান্নিধ্যে এসে একজন ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আপনার ভালোবাসায় নিজেকে পরিশুদ্ধ করব। আপনি সম্মতি দিলে বাকিরা জীবন আপনার সাথে কাটাতে চাই। ইম্পসিবল। মা ওনাদেরকে ছাড়া এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসা। যে শুনো, যারা যে অন্যায় করছে, অপরাধ করছে, তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। কারণ বাচ্চা, ও ছোট, ও না বুঝে অনেক সময় অনেক কথাবার্তা বলে, আমারও বলে, কিচ্ছু মনে করি না। না, যার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, বরং যে তোমারই যার জন্য আমি ডেকে আনছি। আমি যতটুকু জানি তুমি যারা পছন্দ করো, যারা তোমার পছন্দ করে, তোমরা একজন আরেকজন ভালোবাসো। আর যারা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি, যারা মা আছে বাবা নাই, বাবা মারা যাওয়ার পর থেকেই সে আমার কাছে মানুষ। তোমার যদি সম্মতি থাকে তাহলে যারা রে তোমার হাতে আমি তুলে দিতে চাই। আপনি আমার মুরব্বী মানুষ, আপনার উপরে কথা বলার স্পর্ধা আমার নাই। তুমি যেহেতু সম্মতি দিলে, আলহামদুলিল্লাহ, আমরা এখন তোমার ফ্যামিলির সাথে ফাইনাল কথাবার্তা করে নেব। আমরা বৈশাখ একটা দিনক্ষণ ঠিক করে নেব। আর এই যে যারাও চলে আসছে, তুমি যারার সাথে বসে গল্প করো। আমি বড় করে এই খুশির সংবাদটা দিয়ে আসছি, তোমরা বসে বলো। আপনারা যেটা ভালো মনে করেন আর কি। ঠিক আছে? জি জি, বসো বসো বসো। আসসালামু আলাইকুম। তাহলে
শেষ পর্যন্ত এই পেতনি মার্কার চেহারার মেয়েটার সাথেই সারা জীবন কাটাতে হবে। তোমার ভোল্টেজ যে এত হাই সেটা তো আগে জানা ছিল না। কি কি বললে? আমার ভোল্টেজ হাই? Whoa.